হ্যাঁ ভাই, এই যে দেখেন। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। পাহাড়টা অনেক অন্ধকার, কেন জানেন? ধুলা, মরুভূমির ধুলা, এই জন্য দেখেন অন্ধকার দেখা যায় সব কিছু। এটা কিন্তু কুয়াশা না, প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে হচ্ছে এই ধুলা। আর আমরা সৌদি প্রবাসী, কি করব, কষ্টের কথা কিছু বলার নেই। এই ফুরান একবারে মানে এত ফুরান যেগুলো অন্যান্য মানুষ ফালায় দেয়, এগুলো করতে হয়, কিছু করার নেই। দুনিয়ার ময়লা, এই ময়লা মাল দোতলা থেকে এখন নামাইলাম। প্রবাসে আসছি কষ্ট করার জন্য, টাকার জন্য, এই জন্য করতে হয়, কিছু করার নেই। ওই আপনি দোকানের মালিক, আপনি ব্যবসায়ী, এগুলা বাদ দেন, এগুলা বইলা লাভ নেই। যে যত পরিশ্রম করবে তার এই দেশে ততটাই দাম আছে, পরিশ্রম করবে না, দাম নেই। এই ময়লা দেখে যদি কেউ না উঠায়, কিছু করার নেই, তার ওই সারা জীবন বসেই থাকতে হবে। তা এরকম কাজ আসলে করি না, তারপরেও যখন ওই বিপদের সময় করতে হয়, কী করবো, যখন কাজকর্ম না থাকে তখন যা পাই তাই দূরি। মুবাশশর ভাই আসছে অনেকদিন পরে দেশ থেকে, বলতেছি গাড়িটা একটু চেঞ্জ করেন। টাকা পয়সা তো সারা জীবন কামাইলেন, বাড়ি গাড়িতে সবই করলেন বাংলাদেশে, এই দেশে একটু করেন। এখন বর্তমানে কিন্তু জমি কেনার সুযোগ দিচ্ছে সৌদি আরবে, জমি কিনতে পারবেন, বাড়ি করতে পারবেন। তো মুবাশশর ভাইরা বলতেছি যে গাড়িটারি চেঞ্জ করেন, চেঞ্জ করে ভাবিরে হয়তো নিয়ে আসেন, আর না হয় নতুন দেখে আরেকটা নেন, এই দেশে নিয়ে আপনারা থাকেন। আপনারা সবাই কি বলেন? সবাই কমেন্ট করে জানাবেন যে মুবাশশর ভাইয়ের যে বুদ্ধিটা দিছি, এই খারাপ দিছি না ভালো দিছি, ঠিক না মুবাশশর ভাই? ইনশাআল্লাহ ভালো, ভালো বুদ্ধি না? কারণ যদি আগেরটা যদি পুরানো জায়গা নতুন একটা লয়ে হইলো, সৌদি আরবে একটা বাড়ি করে থাকেন, আমি ওটা বলছি আর কি। দেখ, তাহলে মুবাশশর ভাইয়ের ইচ্ছা আছে তো, বেশি একটা দূরে না আমাদের দোকান থেকে, যদিও একটু মরুভূমি সাইড পড়ছে, তারপরেও কিন্তু আপনার এই সামনে গেলেই, একটু গেলে আমাদের দোকান, মানে হ্যাঁ 10-15 মিনিট গেলেই দেখেন এটা হচ্ছে রাস্তা যাওয়ার। তবে দেখেন ধুলায় কি অবস্থা, নাকে মুখে তো ধুলা যায়। আর এটা তো আজকে একটু কমই, আজকে একটু কম, অন্যান্য সময় কিন্তু আরও বেশি থাকে। তো আমরা সোফা সেটের কাজ করি, সোফা সেটের দোকান আছে। তো দেখেন এরকম একটা বাড়ির মধ্যে একটা গাড়ি, আর ওই পাশে আরও একটা গাড়ি, আরও কিন্তু আছে, হয়তো কেউ বাইরে আছে। তো একটা বাড়ির মধ্যে 4-5টা গাড়ি এদের থাকি। এবার গরিব হোক বড়লোক হোক সবারই। এই যে দেখেন মুবাশশর ভাই বাঁধতেছে, এখন বাঁধা আবার এগুলো নিয়ে আমাদের কারখানাতে নিয়ে দিয়ে আসবো। তারপর আমরা আবার কাপড় চেঞ্জ করব, চেঞ্জ করে আবার 2-4 দিন পরে আবার এই বাসায় দোতলায় দিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের কাজ। নতুনও বানাই, রেডিমেডও বিক্রি করি, আবার পুরানগুলোরও কাপড় চেঞ্জ করি। বাড়ির ভিতরে একটা নিম গাছ, এই নিম গাছটার নাম হচ্ছে জিয়া সাজার। আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার এই গাছটা সৌদি আরবে সর্বপ্রথম রোপণ করছিল, সেই জন্য ওনার নামের উপরেই এখনও সৌদিরা এটারে জিয়া সাজার নামেই চিনে। তো এখন বর্তমান সময়ে কিন্তু সবাই এটা রাখার চেষ্টা করে বাসায়। এই যে দেখেন এই বাড়িটা থেকে এখন নিলাম, তো আমরা এখন চলে যার যার জায়গা আগের মতো আর এখন যার যার জায়গার মতো আমি তো কেমনে ঘুমো, আমার কাছে তো মালই নেই। মসজিদ, হ্যাঁ হ্যাঁ, মসজিদটা খুব সৌদি আরব এটা হচ্ছে মসজিদ, খুব কাছাকাছি দেওয়া তো মানুষের, যাতে সবার কাছাকাছি নামাজটা পড়ার জন্য সবার বাড়ির কাছাকাছি কিন্তু মসজিদটা থাকে। গাড়িটা দেখেন। হ্যাঁ চলেন, এই যে আমাদের এই পাশ দিয়ে বাইরে দিতে হবে। এই পাশেও গাড়ি দিতে পারতাম, তবে একটা জিনিস দেখার জন্য। তো দেখবেন, যাদের সৌদি আরব দেখার ইচ্ছা, সৌদি আরব সম্পর্কে জানার ইচ্ছা, তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন সবসময়। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে থাকবেন সাথে, তাহলে ভিডিওটা ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ওই যে আমাদের বাঙালি লুঙ্গি ভাই, বুঝছেন, এই লুঙ্গি পরে 5,000 রিয়াল জরিমানা, এরপরেও কিন্তু ওনারা পরে। এই যে এখানে ময়লা ফেলাই গেল, ওই যে দেখেন সাইকেল নিয়ে ঘুরে, ও মার এই লুঙ্গি পরে ঘুরে। এই যে আমাকে মুবাশশর ভাই দেখছেন, আবার গাড়িও চালায়, হালা হালা। ওই আরেক বাঙালি লাইন পেটটা বাবাই আইতে আছে, যা যা ভাই, আমারও আছিল, আমি কমাই লাইছি, যা সিলিন্ডার লয়ে যেতেছে, যা যা যা
রান্না বাস না খাইয়ে একেবারে গাড়িটি না এটা ধুলা ফেরা নতুন গাড়ি জান নতুন গাড়িটা চালায় না তো চালায় চালায় ওই কয়েকদিন ধরে ধুলা উঠতেছে তো এই জন্য ধুলাই অবস্থা রয়েছে এদিকে যাই মরিস না এন্দা গিরাইতে না দেন না দেন না আরে উল্টা গেলে 3000 রিয়া জরিমানা দিবে রে উল্টা যাইতেছে না যাইতেছে তো বাবুই কা উল্টা না কই যাইতাম আমি রাস্তা করতে দেখছেন মুবাশির ভাই উল্টা পাল্টা ইচ্ছে বলেন না বরাবর একদিন বরাবর যাইতাম না ঘুরে ঘুরে তো জায়গা থেকে খালি গাড়িটা দেখতে লাগে না গাড়ি বেড়া এই যে দেখেন আমরা নিমরা কিন্তু আইসা পড়ছি ওই যে মুবাশির ভাইয়ের ঘাস মুবাশির ভাই আগে এরকম ভাবে ঘাস বিক্রি করতো সালালা সাহ এটা ছিল একটা চোখ এটা ভাঙছে কি যেন বানাইবো এখন নতুন করে হ্যাঁ নি ওই পাহাড়ের সাথে হয়েছে আমাদের দোকান আমরা পাহাড়ি মানুষ এটা হচ্ছে সবজি বাজার কি বুঝলেন রাগ করলেন না রাখ করছি ধুলার কারণে সবকিছু অন্ধকার আমাদের প্রতিদিন সকালে একবার দুপুরে একবার রাতে একবার গোসল করতে হয় আর না হয় মনে করেন ধুলায় আমরা নিজেরাই অন্ধকার হয়ে যাই এই হচ্ছে দোকান মোবিলিয়ার রাওয়ান এই হচ্ছে সামনে যে গাড়ি এইখানে আমাদের যেতে হবে খেতে হবে থাকতে হবে তাই তো